কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের নিয়ে গাড়িতে করে একটা নির্জন গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তার দুপাশে খা খা করছে টেক্সাসের রোদ পোড়া মাঠ। দূরে একটা পুরনো বাড়ি ছাড়া আর কিছুই নেই। হঠাৎ আপনার গাড়ি একটা অচেনা লোককে তুলে নেয়, যে সারাক্ষণ অদ্ভুতভাবে হাসছে আর নিজের গায়ে ব্লেড দিয়ে কাটছে। আপনি ভাবছেন, এ তো শুধু একটা পাগল লোক। কিন্তু আপনি জানেন না যে এই একটা রাইড আপনাকে নিয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা বাড়ির দিকে, যেখানে মানুষের চামড়া দিয়ে মুখোশ বানানো হয় আর একটা করাত হাতে নেওয়া দৈত্যাকার লোক আপনার জন্য অপেক্ষা করছে। এটাই হলো দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার, 1974 সালে সেই সিনেমা যেটা আজও হরর জগতের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রভাবশালী মুভিগুলোর একটা হিসেবে গণ্য করা হয়। চলুন পুরো গল্পটা শুরু করা যাক। সিনেমাটা শুরু হয় একটা অদ্ভুত অস্বস্তিকর দৃশ্য দিয়ে। ক্যামেরা ফ্ল্যাশের আলোয় ধীরে ধীরে দেখা যায় একটা কবরের ভেতর থেকে তুলে আনা লাশ, যেটাকে বিকৃতভাবে সাজিয়ে একটা স্মৃতিসৌধের মতো বানানো হয়েছে, যেন কেউ শিল্পকর্ম বানাচ্ছে মানুষের দেহাবশেষ দিয়ে। এরপর একটা গম্ভীর কণ্ঠে ভয়েস ওভার আসে, যেটা দর্শকদের জানিয়ে দেয় যে যা দেখতে চলেছেন তা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। সাথে একটা রেডিও নিউজ রিপোর্ট শোনা যায়, যেখানে বলা হচ্ছে যে টেক্সাসের একটা গ্রামীণ কবরস্থানে একের পর এক কবর খুঁড়ে লাশ চুরি হচ্ছে, আর লাশগুলোকে অদ্ভুতভাবে বিকৃত করে জনসম্মুখে রাখা হচ্ছে। এই ভয়ঙ্কর খবরের সূত্র ধরেই গল্প এগোতে শুরু করে। এই খবর শুনে 5 জন তরুণ তরুণী তাদের একটা ভ্যানে চড়ে রওনা দেয় টেক্সাসের গ্রামীণ এলাকায়। উদ্দেশ্য তাদের দাদার কবরটা সরজমিনে দেখে আসা, কবরটা অক্ষত আছে কিনা, নাকি সেটাও চুরির শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া। দলটার মধ্যে আছে স্যালি, যে তুলনামূলক শান্ত ও দায়িত্বশীল স্বভাবের। তার হুইলচেয়ারে চলাফেরা করা ভাই ফ্র্যাঙ্ক কলিন, যে শারীরিকভাবে অক্ষম হয় বাকিদের ওপর অনেকটা নির্ভরশীল আর মাঝে মাঝে বিরক্তিকর আচরণ করে। আর তাদের 3 জন বন্ধু, জেরি, কার্ক আর প্যাম, যারা এই ট্রিপটাকে অনেকটা ছুটি কাটানোর মতো করে উপভোগ করার চেষ্টা করছিল। গাড়ির ভেতরের প্রথম কিছু দৃশ্যই পরিচালক দলের ভেতরের সম্পর্ক আর মানসিকতা স্পষ্ট করে তোলেন। ফ্র্যাঙ্কলিন বারবার তার প্রতিবন্ধকতার কথা তুলে বাকিদের বিরক্ত করে, রাশিফল পড়ে শোনায়, খাবার নিয়ে ঘ্যান ঘ্যান করে, যা তার চরিত্রকে একদিকে সহানুভূতিশীল আবার একই সাথে ক্লান্তিকর করে তোলে। স্যালি বারবার তাকে সামলানোর চেষ্টা করে, বোঝা যায় সেই দলের সবচেয়ে ধৈর্যশীল আর বাস্তববাদী সদস্য। কবরস্থানে পৌঁছে তারা স্বস্তি পায় যে তাদের দাদার কবর অক্ষত আছে, কোনো ক্ষতি হয়নি। তবে সেখানে দাঁড়িয়ে থাকা একজন মাতাল স্থানীয় লোক তাদের সাথে অদ্ভুত অস্পষ্ট ভাষায় কথা বলে, অশুভ ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলে যায়। সে বলে সে এমন কিছু জিনিস দেখেছে আর শুনেছে যা কেউ বিশ্বাস করবে না। দলটা তাকে নিছক পাগল ভেবে হালকাভাবেই নেয়। ফেরার পথে ভ্যান একটা পুরনো কসাইখানার কাছ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে দুর্গন্ধ ভেসে আসে। ফ্র্যাঙ্কলিন উত্তেজিত হয়ে বিল্ডিংটা দেখিয়ে বলে যে এখানেই আগে গরু জবাই করা হতো, বড় একটা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। প্যাম এই বর্ণনায় বিরক্তি প্রকাশ করে, আর স্যালি রসিকতা করে বলে সে মাংস খেতে পছন্দ করে, তাই বিষয়টা পাল্টানো হোক। এই ছোট্ট কথোপকথনটাই আসলে পরে ঘটতে যাওয়া ভয়ঙ্কর ঘটনার একটা সূক্ষ্ম ইঙ্গিত, যদিও দর্শক তখনও তা বুঝতে পারে না। রাস্তায় তারা একটা অদ্ভুত দর্শন লোককে হিচহাইক করতে দেখে করুণাবশত গাড়িতে তুলে নেয়। প্রথম থেকে লোকটার শরীরী ভাষা আর আচরণ কেমন যেন গোলমেলে। সে জানায় যে সে কসাইখানায় কাজ করে, তার দাদা আর ভাইও একই কাজ করতেন। এরপর সে গাড়ির ভেতরে বসে থাকা সবাইকে মরা গরুর কয়েকটা ভয়ঙ্কর ছবি দেখাতে শুরু করে, আর উৎসাহের সাথে বর্ণনা দিতে থাকে কিভাবে পশুর দেহ থেকে চামড়া ছাড়ানো হয়, সিদ্ধ করা হয়, কাটাকুটি করা হয়। সে আরো উত্তেজিত হয়ে বলে যে আধুনিক এয়ার গানের চেয়ে পুরোনো দিনের হাতুড়ি দিয়ে পশু জবাই করাটাই বেশি ভালো পদ্ধতি ছিল বলে সে মনে করে। এই সংলাপটাই আসলে পরে জানা যায় ভয়ঙ্কর সত্যের দিকে একটা সূক্ষ্ম ইঙ্গিত। কথার এক ফাঁকে সে ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে তার পকেট ছুরিটা ধার চেয়ে নেয়, আর হঠাৎই সেটা দিয়ে নিজের হাতের তালু কেটে ফেলে। হঠাৎই এই আত্মআঘাতের দৃশ্যে পুরো ভ্যানের সবাই স্তম্ভিত হয়ে যায়। এরপর সে একটা পুরনো পোলারয়েড ক্যামেরা বের করে ফ্র্যাঙ্কলিনের একটা ছবি তুলে ফেলে,
আর সেই ছবির জন্য জোর করে টাকা দাবি করতে থাকে। এই আচরণে বিরক্ত হয়ে ফ্র্যাঙ্কলিন ছবিটা কিনতে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হয়ে লোকটা ছবিটা পুড়িয়ে ফেলে। তারপর সেই একই ছুরি দিয়ে ফ্র্যাঙ্কলিনের হাত কেটে দেয়। আর মেয়েরা আর কার্ক মিলে প্রতিবাদরত লোকটাকে গাড়ি থেকে ঠেলে বের করে দেয়। কিন্তু লোকটা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির গায়ে রক্ত দিয়ে একটা অদ্ভুত চিহ্ন এঁকে দেয়। এই দৃশ্যটা পুরো দলের মনে একটা অস্বস্তিকর ভয়ের বীজ বুনে দেয়, যদিও তারা তখনও বুঝতে পারেনি কতটা ভয়ঙ্কর কিছু তাদের অপেক্ষা করছে। গাড়ির ভেতরে এরপর কিছুক্ষণ সবাই চুপচাপ বসে থাকে। শুধু ফ্র্যাঙ্কলিনের ব্যান্ডেজ বাঁধা হাত থেকে রক্ত চুইয়ে পড়ার দৃশ্যে দেখানো হয়, যেন এই ঘটনার আতঙ্ক এখনো তাদের শরীরে লেগে আছে। কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ির জ্বালানি প্রায় শেষ হয়ে আসে। তারা একটা পুরনো জরাজীর্ণ গ্যাস স্টেশনে থামে, যেটা চালায় এক বয়স্ক লোক। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই স্টেশনে তখন কোনো জ্বালানি অবশিষ্ট নেই। ট্যাঙ্কার এখনো আসেনি। লোকটা জানায় হয়তো বিকেলের মধ্যে আসতে পারে। বৃদ্ধ লোকটা তাদের বারবিকিউ খাবারের প্রস্তাব দেয়, আর পাশাপাশি সতর্ক করে দেয় যে কাছেই একটা পুরনো পোড়া বাড়ি আছে, যেখানে না যাওয়াই ভালো। সে বলে এলাকাটা খারাপ, যদিও স্পষ্ট করে কারণ ব্যাখ্যা করে না। তার চোখে মুখে একটা চাপা উদ্বেগ আর সতর্কতা লক্ষ্য করা যায়। কিন্তু তরুণ দলটা এই সতর্কবাণীকে তেমন গুরুত্ব দেয় না, বরং কৌতূহলী হয়ে ওঠে। যেহেতু কাছেই তাদের পরিবারের পুরনো একটা বাড়ি আছে, তারা ঠিক করে সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবে আর বাড়িটা ঘুরে দেখবে, জ্বালানি ফিরে আসার অপেক্ষায়। বাড়িতে পৌঁছে তারা দেখে জায়গাটা বহুদিন অব্যবহৃত, ধুলোবালি জমে আছে সবখানে। তারা কিছুক্ষণ পুরনো স্মৃতি নিয়ে হাসি ঠাট্টা করে, বাড়ির ভেতরের পুরনো আসবাবপত্র দেখে আর রোদ পড়া বিকেলের আলোয় সাঁতার কাটার কথাও ভাবে। এই শান্ত নিরুদ্বেগ মুহূর্তগুলো দর্শকের মনে একটা মিথ্যা স্বস্তি তৈরি করে। পুরনো বাড়িতে পৌঁছে দলটা দুই ভাগে ভাগ হয়ে যায়। ফ্র্যাঙ্কলিন হুইলচেয়ারে থাকায় বাড়ির চারপাশে ঘুরতে সমস্যা হয়, তাই সে আর স্যালি বাড়ির সামনের দিকেই থাকে। এদিকে কার্ক আর প্যাম কাছাকাছি কোথাও নদী বা পানির উৎস আছে কিনা খুঁজে বের করতে যায়। হাঁটতে হাঁটতে তারা দূরে আরেকটা বাড়ি দেখতে পায়, আর সেখান থেকে একটা জেনারেটরের মতো যান্ত্রিক শব্দ ভেসে আসতে শুনে। কৌতূহলী হয়ে কার্ক সেই বাড়ির দিকে এগিয়ে যায়, ভাবে হয়তো সেখানে জ্বালানি পাওয়া যেতে পারে। কার্ক দরজার কাছে গিয়ে ডাকাডাকি করে, কেউ সাড়া না দেওয়ায় সে ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরটা অন্ধকার আর গা ঝমঝমে। ঠিক তখনই হঠাৎ করে একটা বিশাল শরীরের লোক আচমকা একটা ইস্পাতের দরজা দিয়ে বেরিয়ে এসে কার্কের মাথায় পর পর দুটো প্রচন্ড হাতুড়ির আঘাত করে, আর কার্ক সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। লোকটার মুখে মানুষের চামড়া দিয়ে তৈরি একটা বীভৎস মুখোশ পরা। এটাই সিনেমার সেই আইকনিক ভিলেন, যাকে পরবর্তীতে দর্শকরা চেনে লেদার ফেস নামে। আঘাত করার পর লোকটা দ্রুত একটা ভারী ধাতব দরজা টেনে বন্ধ করে দেয়, যাতে বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারে। কার্কে না ফিরতে দেখে প্যাম চিন্তিত হয়ে সেই বাড়ির দিকে এগিয়ে যায় তাকে খুঁজতে। ভেতরে ঢুকে সে দেখতে পায় এক ভয়াবহ বিকৃত জগৎ। মেঝেতে ছড়িয়ে থাকা মুরগির পালক, দেয়ালে সাজানো মানুষের হাড় আর মাথার খুলি দিয়ে তৈরি অদ্ভুত আসবাবপত্র, আর বন্দি অবস্থায় রাখা মুরগি, যেন পুরো ঘরটাই কোনো বিকৃত মনের শিল্পকর্মের প্রদর্শনী। প্রচন্ড আতঙ্কে সে পেছন ফিরে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লেদারফেস আচমকা তাকে ধরে ফেলে। প্যাম মরিয়া হয়ে ছুটার চেষ্টা করে, কিন্তু শক্তিশালী লেদারফেস তাকে সহজেই ধরে ফেলে আর একটা তীক্ষ্ণ মাংসের হুকে তাকে ঝুলিয়ে দেয়। ঠিক পাশেই একটা ফ্রিজারে কার্কের নিথর দেহ রাখা হয়। কার্ক আর প্যাম অনেকক্ষণ ফিরে না আসায় জেরি তাদের খুঁজতে বের হয়। সেই বাড়ির কাছে পৌঁছে সে ভেতরে ঢুকে আর একটা ফ্রিজার খুলে দেখতে পায় প্যামের নিথর দেহ ভেতরে রাখা। এই দৃশ্য দেখে সে চরমভাবে আতঙ্কে জমে যায়। ঠিক তখনই অন্ধকার থেকে হঠাৎ লেদারফেস আচমকা আক্রমণ করে তাকে হত্যা করে। এভাবে অল্প সময়ের মধ্যেই দলের 3 জন সদস্য প্রাণ হারায়। অথচ বাড়ির সামনে অপেক্ষারত স্যালি আর ফ্র্যাঙ্কলিন তখনও কিছুই জানে না। বন্ধুরা অনেকক্ষণ ফিরে না আসে স্যালি আর ফ্র্যাঙ্কলিন উদ্বিগ্ন হয়ে তাদের খুঁজতে অন্ধকারে বের হয়। হুইল চেয়ারে থাকায় ফ্র্যাঙ্কলিনের চলাফেরায় কষ্টকর আর ধীর গতির, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে এগোতে হঠাৎ তারা লেদার ফেসের মুখোমুখি হয়, যে হাতে চেইনস নিয়ে তাদের দিকে তেড়ে আসে। ফ্র্যাঙ্কলিন হুইল চেয়ারে থাকায় দ্রুত পালাতে পারে না,
আর লেদারফেস নির্মমভাবে চেইনস দিয়ে তাকে হত্যা করে। স্যালি প্রাণ ভয়ে চিৎকার করতে করতে একা অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে, আর লেদারফেস চেইনস হাতে তার পিছু নেয়। স্যালি কাটা ঝোপ, নদী, অন্ধকার জঙ্গল পার হয়ে প্রাণপণে ছুটতে থাকে, শরীরে অসংখ্য আঁচড় আর ক্ষত নিয়ে। কোনো মতে পালিয়ে স্যালি সেই আগের গ্যাস স্টেশনে পৌঁছায় সাহায্যের আশায়, যেখানকার বৃদ্ধ মালিক তাদের আগে বারবিকিউ খাবারের প্রস্তাব দিয়েছিল। কিন্তু এখানেই আসে সিনেমার সবচেয়ে বড় চমক। এই বৃদ্ধ লোকটাও আসলে সেই ভয়ঙ্কর নরখাদক পরিবারেরই একজন সদস্য। বাইরে থেকে সহজ সরল মনে হলেও সে স্যালিকে সাহায্য করার ভান করে আসলে তাকে বেঁধে ফেলে, মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিজেদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে পৌঁছে স্যালি আবিষ্কার করে যে পুরো পরিবারটাই আসলে একটা নরখাদকের চক্র। আগের সেই হিচ হাইকার লোকটাও তাদেরই একজন সদস্য, লেদারফেস তাদের বাড়ির আরেকজন, আর গ্যাস স্টেশনের বৃদ্ধ লোকটা যেন পরিবারের একরকম নিয়ন্ত্রণকারী মাথা। এছাড়াও বাড়ির ভেতরে আছে অতি বৃদ্ধ, প্রায় মমির মতো দেখতে একটা দাদা, যাকে পরিবারটি এখনো কোনোভাবে জীবিত রেখেছে, যদিও তার শরীরে প্রায় কোনো শক্তি অবশিষ্ট নেই। স্যালিকে একটা চেয়ারে বেঁধে বসিয়ে রাখা হয়, চারপাশে মানুষের হাড় দিয়ে তৈরি আসবাবপত্র আর অদ্ভুত সাজসজ্জা, হাতলে মানুষের হাড়, ল্যাম্পশেডে বিকৃত অলঙ্করণ। পরিবারের সদস্যরা তাকে ঘিরে বসে থাকে আর একে অপরের সাথে রসিকতা করে, তাকে ভয় দেখায়, মানসিকভাবে নির্যাতন করে। এই দৃশ্যটা সিনেমার সবচেয়ে দীর্ঘ আর সবচেয়ে অস্বস্তিকর অংশ। পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে কিভাবে স্যালিকে ঠিকভাবে মারা উচিত, একে অপরকে দোষারোপ করে আগের ভুলগুলোর জন্য। আর হিচহাইকার লোকটা ক্রমাগত অস্থির, উত্তেজিত আচরণ করতে থাকে, মাঝে মধ্যে হিস্টেরিক্যালি হেসে ওঠে। গ্যাস স্টেশনের বৃদ্ধ লোকটা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, বাকিদের শান্ত থাকতে বলে, যেন সেই এই পরিবারের নেতৃস্থানীয় সদস্য। আর এই দৃশ্যের সবচেয়ে অদ্ভুত অংশ হলো লেদারফেস। এখানে সে তার আগের সেই ভয়ঙ্কর খুনি মুখোশ খুলে একটা সম্পূর্ণ ভিন্ন মুখোশ পরে, যেটা একটা নারীর মুখায়বের মতো সাজানো, সাথে একটা পরচুলা আর স্যুট। এই সাজগোজ আসলে পরিবারের একটা অদ্ভুত পারিবারিক ঐতিহ্যের অংশ। ডিনারের সময় ভালো পোশাক পরার রীতি, যা তাদের দক্ষিণী পটভূমি থেকে এসেছে বলে ধারণা করা হয়। টেবিলের এক প্রান্তে বসিয়ে রাখা হয় সেই অতি বৃদ্ধ, প্রায় মমের মতো নিষ্প্রাণ দাদাকে। পরিবার তাকে জাগিয়ে তোলার জন্য মরিয়া চেষ্টা করে, তার আঙুল স্যালির কাটা আঙুলের রক্তে ডুবিয়ে চোষানোর চেষ্টা করে, যেন এই রক্তই তাকে সাময়িকভাবে সচল করে তুলবে। তারা জোর করে স্যালির আঙুল কেটে দাদাকে রক্তপান করানোর চেষ্টা করে, আর তাকে দিয়ে দাদার দুর্বল হাতে হাতুড়ি ধরিয়ে স্যালিকেই মারার চেষ্টা করায়। কারণ বৃদ্ধ লোকটা একসময় কসাইখানার সবচেয়ে দক্ষ কসাই ছিল, যে এক আঘাতেই পশু জবাই করতে পারত, আর পরিবার চায় সে আবার তার পুরনো গৌরবময় দক্ষতা প্রয়োগ করুক। কিন্তু বৃদ্ধ এতটাই দুর্বল যে বারবার হাতুড়ি হাত থেকে পড়ে যায়, আর প্রতিবারই পরিবার হতাশ হয়ে আবার চেষ্টা করে। এই বারবার ব্যর্থ হওয়ার দৃশ্যই স্যালিকে সামান্য সময় এনে দেয়, যা তার পালানোর একমাত্র সুযোগ তৈরি করে। হতাশ হয়ে হিচহাইকার নিজেই হাতুড়িটা কেড়ে নিয়ে স্যালিকে শেষ করার চেষ্টা করে, আর এই বিশৃঙ্খল মুহূর্তের মধ্যেই স্যালি কোনো মতে নিজেকে মুক্ত করে একটা জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই ভোরের আলো ফুটতে শুরু করেছে, রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় সে প্রাণপণে দৌড়াতে থাকে রাস্তার দিকে, লেদারফেস চেইনস হাতে আর হিচহাইকার ছুরি হাতে তার পিছু নেয়। রাস্তায় পৌঁছে স্যালির সামনে পড়ে একটা বড় 18 চাকার ট্রাক। ট্রাকটা এসে হিচহাইকারকে চাপা দিয়ে দেয়, আর ঘটনাক্রমে সে সেখানেই মারা যায়। ট্রাকের ড্রাইভার সাহায্য করতে থামে, কিন্তু লেদারফেস তখনও চেইনস নিয়ে ট্রাকের দিকে তেড়ে আসে আর দরজায় করাত চালাতে শুরু করে। ড্রাইভার তখন হাতের কাছে পাওয়া একটা রেঞ্চ ছুঁড়ে মারে, যা লেদারফেসের মাথায় লেগে তাকে মাটিতে ফেলে দেয়, আর এই ধাক্কায় লেদারফেসের নিজের চেইনসই তার পায়ে কেটে বসে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে ট্রাক ড্রাইভার নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়, আর স্যালিও আলাদাভাবে রাস্তা ধরে দৌড়াতে থাকে। ঠিক তখনই আরেকটা যাত্রীবাহী পিকআপ ট্রাক পাশ দিয়ে যাচ্ছিল। স্যালি সেটার দিকে দৌড়ে গিয়ে পেছনের অংশে লাফ দিয়ে উঠে পড়ে, আর ট্রাকটা দ্রুত সেখান থেকে চলে যায়।
সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় স্যালি ট্রাকের পেছনে বসে রক্তাক্ত, মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় হিস্টেরিক্যালি হাসতে হাসতে কাঁদছে। এই দৃশ্যটা তার ভয়ঙ্কর অভিজ্ঞতার মানসিক প্রভাব কতটা গভীর তা ফুটিয়ে তোলে। আর পেছনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লেদারফেস হতাশায় আর ক্ষোভে তার চেইনসো শূন্যে ঘুরাতে থাকে। ভোরের সূর্যের কমলা আলোয় তার সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি ফুটে ওঠে। এই আইকনিক শটটা দিয়ে সিনেমাটা শেষ হয়, যা পরবর্তীতে হরর সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় একটা সমাপ্তি দৃশ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। তো এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।